এদিকে ডাকসু নির্বাচন ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস, বিভিন্ন প্যানেলের প্রার্থীদের বাহাসে খানিকটা তপ্ত ভোটের হাওয়া। এরই মাঝে কেউ কেউ ছুটছেন আদালতে। উদ্দেশ্য প্রার্থিতা কিংবা দীর্ঘদিনের অচলায়তনের ভাঙার প্রক্রিয়া ঠেকানো। এদিন গণধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অর্ধযুগ পর কার্যকর হবে ডাকসু। বাকি মোটে 6 দিন। অচলায়তন ভেঙে সচলের এই প্রক্রিয়া বিকল করে দিতে কেউ কেউ ছুটছেন আদালতেও। এদিন একটি রিটের শুনানি শেষে আদালত সাফ জানিয়ে দেন বাধা নেই নির্বাচন হতে। তবে শেষ বেলায় নতুন করে আরেক প্রার্থী জুলিয়াস সিজার আদালতের দ্বারস্থ হন প্রার্থিতা ফিরে পেতে। প্রোপাগান্ডা ছড়ানো ফেসবুক পেজ বন্ধ, ভোটিং বুথ বাড়ানো সহ কয়েক দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। নির্বাচনে ভোটাররা নিরুৎসাহিত হয় এমন যে কোনো সিদ্ধান্ত থেকে সরে আসতে নির্বাচন কমিশনকে অনুরোধ করে বাকছার সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। নির্বাচন কমিশন উল্টার তোয়াক্কা করতেছে। তারা প্রার্থীরা দেখতেছে, ভোটাররা দেখতেছে, কোত্থেকে ওহী নাজিল এসে একটা গোষ্ঠীকে সার্ভ করার জন্য নির্বাচন কমিশন তার এজেন্ডাটা বাস্তবায়ন করতেছেন। ভোটের ব্যালটে নির্বাচন বানচালকারীদের রুখে দেবে শিক্ষার্থীরা, এমন দাবি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ম্যাচিউর। আপনারা রাজনীতি করতে যাবেন, আওয়ামী লীগ তার সামগ্রিক ক্যাপাসিটি দিয়ে 15 বছর কোলে উঠতে পারে না, পালাইতে হয়েছে। এটাই আউটপুট। যখন আপনি বাজে অ্যাপ্রোচে যাবেন, একদিন শেষে আপনাকে ভুগতে হবে। ভোটে জিতে কি করবেন প্রার্থীরা, এমন এক সেমিনারেও নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন তারা। এদিকে রিটকারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইনে দেয়া প্রক্টরের ক্ষমতা বলে। সোশ্যাল মিডিয়া যে সকল প্রচার, প্রোপাগান্ডা প্লাস প্রার্থীদের এবং বিশেষ করে নারী প্রার্থীদের চরিত্র হননের জন্য যে চেষ্টা চলছে সেটা যাতে দ্রুত নিয়ন্ত্রণের ব্যবস্থা করে, আমরা এই বিষয়ে ওনাদের কাছে দাবি জানিয়েছি, ওনাদের লিখিত দিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছে ওনারা কাজ করতেছে। শুধু তাই নয়, অভিযোগটি পাঠানো হয়েছে যৌন নিপীড়ন বিরোধী সেলেও। 6 মাসের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।